কেমন আছো সবাই? চলে এসেছি তোমাদের জন্য আবার একটা শর্ট ট্রিক্স নিয়ে। যে ট্রিক্সটা হচ্ছে কি, ট্রিক্সটা হচ্ছে যে বৃত্ত। আমরা কি জানি বৃত্ত? এই যে এটা কি, এটা হচ্ছে একটা বৃত্ত, ঠিক আছে? এই বৃত্ত যে আছে, বৃত্তটা আমরা কি কি বলবো? এই যে এই যে এই যে এই এই দিকটা হচ্ছে কি, এটা হচ্ছে বহির্বৃত্ত, মানে বাইরের বৃত্তের, বৃত্তের বাইরের, বাইরের, ঠিক আছে? আর এটাকে আমরা কি বলছি? এটাকে আমরা বলছি বৃত্ত, ঠিক আছে? এটাকে আমরা কি বলছি? এটাকে আমরা বলছি বৃত্ত। আর এটাকে কি বলবো? এটাকে কি বলবো আমরা? এটাকে কি বলবো? বলবো বৃত্তের ভিতরে। কি বলবো? বৃত্তের ভেতরে, বৃত্তের, বৃত্তের ভেতরে, ঠিক আছে? এটাকে আমরা কি বলবো? বৃত্তের ভিতরে। এটা হচ্ছে বৃত্ত, এটা হচ্ছে বৃত্তের বাইরে, ঠিক আছে? এটা একটা গেল। তারপরে দেখো, তারপরে দেখো আমরা কি বলবো? একটা বৃত্ত আছে, এটা একটা বৃত্ত আছে, ঠিক আছে? এইটা হচ্ছে বৃত্ত। এই বৃত্তটির, এই বৃত্তটিকে আমরা যদি এইভাবে, এইভাবে কিংবা এইভাবে সরলরেখা বরাবর, কিংবা এইভাবে, কিংবা এইভাবে, এইভাবে করি, এখানে আমাদের একটা কি থাকে? ও। এটাকে মাঝখানটাকে আমরা কি বলি? কেন্দ্র, ঠিক আছে? কেন্দ্র বিন্দু, বৃত্তের মাঝখানে কেন্দ্র বিন্দু, ঠিক আছে? কেন্দ্র বিন্দু, ঠিক আছে? এটা ভেবে দাও এ, এটা হচ্ছে বি, সি, ডি, ই, এফ, ঠিক আছে? এ বি সি ডি এফ, এটা হচ্ছে কি পরিধি, ঠিক আছে? পরিধি এ থেকে, এ থেকে বি, এ থেকে সি, এ থেকে ডি, কিংবা এ থেকে ই, কিংবা এ থেকে এফ, ঠিক আছে? তারপরে দেখো বৃত্ত, বৃত্তর কি এবার? এরপরে হচ্ছে বৃত্তের, এরপরে দেখো এটা হচ্ছে একটি বৃত্ত, সেই বৃত্তে, সে বৃত্ত, বৃত্ত, সেই বৃত্তে, সেই বৃত্তের এটা এইখান থেকে, এটা এখান থেকে আমি যদি কাট করে, এটাকে কি বলবো? অধিবৃত্ত। আর নিচেটাকে কি বলবো? আমরা নিচেটাকে বলবো হচ্ছে উপবৃত্ত। এটাকে আমরা কি বলবো? হচ্ছে অধিবৃত্ত। এটাকে আমরা কি বলবো? অধিবৃত্ত। এটাকে বলবো উপবৃত্ত, ঠিক আছে? এটাকে বলবো হচ্ছে আমরা উপবৃত্ত, ঠিক আছে? তারপরে দেখো, তারপরে হচ্ছে এটা লিখে দাও, এটি একটি বৃত্ত। এই বৃত্তে, এই বৃত্তে, এই বৃত্তে, ঠিক আছে? এই বৃত্তের বড়, এটিকে কি বলবো? এটিকে বলবো আমরা বড় বৃত্ত, ঠিক আছে? এটিকে আমরা বড় বৃত্ত বলবো। এবং এই বৃত্তের কেন্দ্রে,